আমাদের দুপুরের খাবারের থালায় যখন গরম ভাত বা তরকারি আসে, আমরা কি কখনো ভাবি এর পেছনের মূল কারিগর আসলে কে? বর্তমান কৃষি ব্যবস্থায় শুধু কৃষক নয়, পর্দার আড়ালে বড় একটা ভূমিকা পালন করে সার বা ফার্টিলাইজার। কিন্তু এখন পৃথিবীর অস্থিরতা, বিশেষ করে ইরানের যুদ্ধ আর হরমুজ প্রণালীর সংঘাত আমাদের সেই খাবারের থালাকেই বড় হুমকির মুখে ফেলে দিচ্ছে। বিশ্বের অন্যতম বড় সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ইয়ারার প্রধান নির্বাহী সুইন তোরে হোলসেথার বিবিসিকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরানের এই যুদ্ধের ফলে সারা বিশ্বে প্রতি সপ্তাহে প্রায় 1000 কোটি মিল বা খাবার কম উৎপাদন হতে পারে। হিসাবটা শুনে অবিশ্বাস্য মনে হলেও এটাই এখন কঠিন বাস্তব। আসলে সমস্যাটা কোথায়? সার তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান এবং উৎপাদিত সারের প্রায় 1/3 পরিবহন করা হয় হরমুজ প্রণালী দিয়ে। যুদ্ধের কারণে এই নৌপথ এখন প্রায় অবরুদ্ধ। হোলসেতার বলছেন, সারের যোগান না থাকলে ফসলের ফলন প্রথম মৌসুমে প্রায় 50% বা অর্ধেক কমে যেতে পারে। ইতিমধ্যে সার উৎপাদনের মূল উপাদান নাইট্রোজেনের ঘাটতি দেখা দিয়েছে প্রায় 5 লাখ টন। এর ফলে বিশ্ববাজারে সারের দাম বেড়েছে প্রায় 80%। এর প্রভাব কিন্তু আমাদের সবার পকেটেই লাগবে। সারের দাম বাড়লে কৃষকের খরচ বেড়ে যায়। ট্রাক্টরের ডিজেল থেকে শুরু করে সব ইনপুট এখন চড়া দামে কিনতে হচ্ছে। কিন্তু সেই তুলনায় ফসলের দাম না বাড়ায় কৃষকরা বিপাকে পড়ছেন। ইংল্যান্ডের ব্যাংক অফ ইংল্যান্ড এবং ফুড অ্যান্ড ড্রিঙ্ক ফেডারেশনের আশঙ্কা, আগামী কয়েক মাসের মধ্যে খাদ্যের মূল্যস্ফীতি 10% পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। ব্রিটেন হয়তো সরাসরি খাদ্য সংকটে পড়বে না, কিন্তু মানুষকে প্রতি সপ্তাহে খাবারের জন্য আগের চেয়ে অনেক বেশি টাকা গুনতে হবে। সবচেয়ে বড় বিপদে পড়বে উন্নয়নশীল এবং গরিব দেশগুলো। যখন খাবার নিয়ে বিশ্বজুড়ে নিলাম বা বিডিং শুরু হবে, তখন ধনী দেশগুলো চড়া দামে খাবার কিনে নিতে পারলেও গরিব দেশগুলো সেই প্রতিযোগিতায় টিকতে পারবে না। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সমাজের অসহায় মানুষগুলো। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির হিসাব অনুযায়ী এই সংঘাতের প্রভাবে 2026 সালের মধ্যে নতুন করে আরও 4,50,00,000 মানুষ তীব্র ক্ষুধার মুখে পড়তে পারে। তবে আমাদের জন্য সবচেয়ে উদ্বেগের খবর হলো, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে খাদ্য অনিরাপত্তা বাড়তে পারে প্রায় 24%, যা বিশ্বের যে কোনো অঞ্চলের তুলনায় সর্বোচ্চ। খাবার এখন আর কেবল চাষাবাদের বিষয় নয়, এটি এখন বৈশ্বিক রাজনীতির এক বিরাট হাতিয়ার। সারের অভাব মানেই খাবারের অভাব, আর এই অভাবই ধেয়ে আসছে আমাদের দিকে। দিন শেষে এই যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে, যাদের কোনো দোষ ছাড়াই হয়তো খাবারের থালা খালি পড়ে থাকবে। এমন আরও সব গুরুত্বপূর্ণ সংবাদ, রাজনীতি, অর্থনীতি নিয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন বণিকবার্তা.com। সেই সাথে সাবস্ক্রাইব করতে পারেন বণিকবার্তার সোশ্যাল হ্যান্ডেলগুলো।